আমাদের এই বুধ মাউন্ট, এই যে কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে আমাদের বুধ মাউন্ট, এই বুধ মাউন্টে থাকে আমাদের বিবাহ রেখা। তো ধরো বিবাহ রেখাটা এই যে ধরো এখানে আমাদের বিবাহ রেখা থাকে, দেখছি দাঁড়াও, দেখো দেখো ধরো বিবাহ রেখাটা এইভাবে আসছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে আসছে, আস্তে আস্তে হঠাৎ করে সেটাতে ভাঙন এলো, ভাঙন এসে আবারও দেখতে পাচ্ছ যে বিবাহ রেখাটা যাচ্ছে, বুঝতে পেরেছ? সমান্তরালেই সেই বিবাহ রেখাটি আবারও ভেঙে আবারও কিন্তু যাচ্ছে। তো এই রকম যদি থাকে তাহলে তো ভাঙন এসে গেল, তাহলে তো সম্পর্কটা ভেঙে গেল। ম্যারেজ এক সময় হয়েছিল কিন্তু ম্যারেজটা ভেঙে গেল, তাহলে ম্যারেজটা রিপেয়ার হবে কিভাবে, সেই সম্পর্কই ব্যাক করবে কিভাবে? দেখো এবারে ম্যাজিক। যদি এই ভাঙনটাকে এইভাবে একটা বর্গক্ষেত্র পুরোপুরিভাবে রিপেয়ার করে, মানে একটি বর্গক্ষেত্রর দ্বারা ওই দুটি ভাঙা বিবাহ রেখা যদি জুড়ে যায়, তাহলে কিন্তু সেই বিবাহটি আবারও সেই স্থানে আবারও সেখানে লাভ ক্রিয়েট হবে, সম্পর্কটা আবারও নতুন করে শুরু হবে, আবারও নতুন করে সেখানে মিষ্টতা আসবে, ভালোবাসা আসবে। তো দেখতে পেলে বন্ধুরা যে এই রকম যদি বিবাহ রেখাটা হয় তাহলেও কিন্তু সম্পর্ক আবারও নতুন করে ফেরে। আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি, ধরো বিবাহ রেখাটা আমি এখানেই দেখাচ্ছি, ধরো এইভাবে বিবাহ রেখা আসছে, এইভাবে বিবাহ রেখা আসছে, এইবারে সেই বিবাহ রেখার মধ্যে ধরো পিছন দিকে বা মাঝখানে দেখো, নয় পিছন দিকে নয় মাঝখানে কোনো জপ চিহ্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছ জপ চিহ্ন হয়ে গেছে, তাহলে কি হবে? সেই বিবাহটাও ভাঙবে, সেই বিবাহর মধ্যেও প্রবলেম এসে দূরত্ব আসবে। তো তাহলে আবারও তারা কাছাকাছি কি করে আসবে? দেখো এই বিবাহ রেখার মাথার উপর দিকে দেখো এটা কিন্তু কিভাবে জুড়েছে, দেখো এটা কিন্তু ঠিক এইভাবে জোড়েনি, এটা একটা ফরমেশন, এটা একটা আলাদা ফরমেশন, এটা বিবাহ রেখার ওপরে বর্গক্ষেত্র তৈরি হয়েছে। ওকে, তো বিবাহ রেখার ওপরেও যদি এইভাবে বর্গক্ষেত্র তৈরি করেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলেও কিন্তু সেই বিবাহ, সেই ভেঙে যাওয়া বিবাহ আবারও পুনরায় আবারও কিন্তু